20-50 টন মাছ ছাড়মু পোনা সমুদ্রের মতো বিশাল এলাকা লইয়া 1 বছর আমরা কুটিব। এই গরুটা 1.5 লাখ টাকা চাই, বেশি না দাম? বেশি হয়ে যায় মরা ধরা বুঝছো। আমরা পুরা গ্রামটা মাছের প্রজেক্ট করবো প্ল্যান করতেছি। মাছের ব্যবসা করবি? হ্যাঁ, সমুদ্র বানালাম পুরা গ্রাম। 10টা গরু কিন এক জায়গায়। 1 বছরে মনে করো অগো একটাই 20টা হইছে না, তা আমাগো প্রায় 200 হইব। 1000 টাকা রিনিউ ফালাইছি তারা ফিয়ার আরো 10 লাখ টাকার মতন ব্যবসা করছি। আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি। কিরে তোরা দেখি না এখন তুই কি করস? আমি অনেক গরুর ব্যবসা দিছি, একটাতে 20 হয়েছে, ভালো অবস্থায় আছি আমি। দেখবেন কই থেকে আমার কস কি তুই তো ভালো ব্যবসা করতাছ। আমার মতো অনেক ভালো লাগছে। কিরে সুমন, ওরা কি আলাপ করে চল দি? এমনি ঘুমু ওরা দেখি গরুর আলাপ করতেছে। চুপ, গরুর ব্যবসা এত লাভ। আই হ্যাঁ, একটা দিয়া কয়টা কইলো? 20টা। চল তুই আর আমি করি। তাহলে এডি করতে হইব। চল চল চল। এই গরুটা 1.5 লাখ টাকা চাই, বেশি না দাম? বেশি হয়ে যায় মরা ধরা বুঝছো। বালা দেখে কিনতে। আরে এই একটা করে কিনলাম গো, পোষাইতো না, এক লগে 10-20টা কিনতে হইব। বুঝছস না? আর শালা দেখছ চল। চল ফার্মে যাই। আবার এটা গুতা দেয়। এই সুমন, এই যে দেখ, প্রথম বছর আমরা 10টা গরু কিনি এক জায়গায়। 1 বছরে মনে করো অগো একটাই 20টা হইছে না, তা আমাগো প্রায় 200 হইব। পরের বছরে হিসাব করমু। পরের বছরে এই পরের বছর মনে কর 200 মনে কর কত, এটি গন্যা লাভ নেই বুঝছস। আর হন খামার তো অনেক বড় লাগবো। ওই যে দেখ একটা বাড়ি দেখা যায় না, পুরা খোলা মেলা বাড়িটা, ফার্ম করলাম। ওই বাড়িটা ভাঙ্গা উচ্ছেদ করে দেব। পুরা ফার্ম করলাম, উচ্ছেদ করে অন্য ফার্ম করব। ঠিক আছে বন্ধু, কি কই বুঝছস? ইনশাআল্লাহ। এই ফার্ম করে আমাকে উঠতে যেতে হবে, কি কস? এই ছাড়া উপায় নেই। না ঠিক আছে, বড় ব্যবসা করবি, এই টুকটাক ব্যবসা করে না কোনো লাভ নেই। আর ওই বাড়ি ফার্ম বানালাম। ওই যে দেখ তো কি কয় হারা, কি কয় বন্দি। কিরে কই যাগস তুই? তোরা দেখি না এখন? ভাই মাছের ব্যবসা করি। এই 1000 টাকা রিনিউ ফালাইছি তারা ফিয়ার আরো 10 লাখ টাকার মতন ব্যবসা করছি। আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি। তো কস কি? ব্যবসা তো বরকতের জিনিস। জি ভাই, যাক ব্যবসা কর, আল্লাহর কাছে দোয়া করি আরো আগে যা। দোয়া করিয়েন ভাই। কি কইতাছে একটু শুনি তো, ব্যবসার আলাপ মনে হইতাছে। খালেদ, মাছের ব্যবসা তো ভালো। বেটা শুনছস নি? 1000 টাকার তেলাপিয়া চাইরা 10 লাখ টাকা বেচছে। আরো বেলা আছে। ওরে গরুর ব্যবসা করতাম না, চল মাছের ব্যবসা করব। আল্লাহ, এই পুকুরটা বুঝছস পরিত্যক্ত অবস্থায় আছে, এটা পরিষ্কার কইরা প্রথম মাছ ছাড়মু। কি কই বুঝছস? তাহলে কি করতে আর হইব? হন, এই যে এমুরে একটা পুকুর দেয়া যায় না, এই বেটাটা খাচ্চর। আমার কথা কইছিলাম আমি কালকা, কয় আমাকে বলে দিত না। শালা কত আলা কি মন লাগে মাছ। এটা কম দে মুনি। টেয়া দিমু কি আর, এলাকা থাকতে হইলে আমাকে দিতে হইব। এই যে আশেপাশে যে বাড়ি ঘর দেস না কতটি, এই পুকুরের লগে যতটি বাড়ি আছে সব শালাকে উচ্ছেদ করে দিব। উচ্ছেদ করে এনে মনে কর আমরা পুকুর খনন করব। পুকুর খনন করে আমাকে মাছ চাষ করতে হইব, কিছু করার নেই। খালেদ, ওই শালা আছে না, ওই দিতে চায় না, পিছলা। ওই যে অমুরার বাড়িওয়ালা না, ওর বাড়ি ওইটা বুলডোজার আইনা একদিন কাইটে পুকুর বানালাম। আরে এটা মনে কর পুরা বিশাল একটা সমুদ্রের মতো হয়ে যাবে বুঝছস। তাহলে আর ভালোইব। হন 20-50 টন মাছ ছাড়মু পোনা সমুদ্রের মতো বিশাল এলাকা লইয়া 1 বছর আমরা কুটিব। কোনো ব্যাপারই না, যে পদক্ষেপ নিছস 100% শিওর এইটাই করতে হইব বুঝছস না। আর এই আশেপাশে যদি কেউ ব্যাটো দিতে অন্যলি মুলি ছুটাইলে কিছু করার বুঝছস না। মাছের ব্যবসা করে মানছে বড় লোক, আমরা কি বয়ে থাকবো? চল। খালেদ সুমন, তোরা কই যাচ্ছস? আসসালামু আলাইকুম ভাই। সালাম। এই যে আমরা পুরা গ্রামটা মাছের প্রজেক্ট করবো প্ল্যান করতেছি। মাছের ব্যবসা করবি? সমুদ্র বানালাম পুরা গ্রাম। আরে আমি তো মুন্সিগঞ্জ 10,000 টাকার আলু লাগাইছি বুঝছস। 3 লাখ টাকা আমার লাভ হইছে। তো তোরা মাছের ব্যবসা করবি, আলুর ব্যবসা কর। ওই বেটা, মাছের ব্যবসা দরকার নাই, আলু ব্যবসা করবো। আরে বেটা 10,000 টাকা দিয়া 3 লাখ টাকা লাভ করছে না। মাছের ব্যবসা করতাম না, বড় লোক হইলে একবার হইতে। আলুর ব্যবসাই করবো, চল।